الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم فاعلم أنه لا إله إلا الله وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان متفق عليه وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এত সুন্দর একটি মাজলিসে উপস্থিত হয়ে কিছু বলার এবং শোনার তৌফিক দান করছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি মানুষকে জান্নাতের পথ দেখিয়েছিলেন, মানুষকে মানবতার পথ দেখিয়েছিলেন, মানুষকে সুন্দর একটি সমাজ ব্যবস্থার রূপরেখা দেখিয়েছিলেন। সেই রাসূলের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সম্মুখে খুব সংক্ষিপ্তভাবে কালেমার শর্তসমূহ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার হিসাবে, মুমিন হিসাবে আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, মানুষ হিসাবে যতগুলো নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এর মধ্যে সবচেয়ে মূল্যবান নিয়ামত কোনটি বলতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বহু নিয়ামত দিয়েছেন, অগণিত নিয়ামত দিয়েছেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত কোনটি দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কালিমা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাত দিয়েছেন, যাকাত দিয়েছেন, হজ, সিয়াম, এভাবে শরীয়তের যত বিধান রয়েছে এই প্রত্যেকটাই হচ্ছে আল্লাহর নিয়ামত। এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত কোনটি বলতে পারবেন? শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতগুলো নিয়ামত দিয়েছেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ আমি আপনি লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে ঈমানদার হয়েছি। এই লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে মুশরিক থেকে একজন মানুষ ঈমানে আসে। ঈমানদার এবং মুশরিকের মধ্যে পার্থক্য তৈরি করে লা ইলাহা ইল্লাল্লাহ। কাফের এবং মুসলিম এর মধ্যে পার্থক্য তৈরি করে লা ইলাহা ইল্লাল্লাহ। একজন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দিলে সে ঈমানদার হয়, আর আরেকজন মানুষ সে লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি না দিলে সে কাফের অথবা মুশরিক হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতগুলো নিয়ামত দিয়েছেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত কোনটি? লা ইলাহা ইল্লাল্লাহ। মহান রব্বুল আলামিন তিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হিসাবে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়েছেন, যার মাধ্যমে আমরা নিজেদেরকে মুসলিম হিসাবে, নিজেদেরকে ঈমানদার হিসাবে দাবি করতে পারি। সংক্ষেপের কিছু ফজিলত বলে আমি এই লা ইলাহা ইল্লাল্লাহর কিছু শর্ত আপনাদের সামনে তুলে ধরব। লা ইলাহা ইল্লাল্লাহ এই ছোট্ট একটি কালেমা, এই কালিমা যে পাঠ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দিবেন যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন আসাদুন নাস বিশাফাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল বলছেন কাল কিয়ামতের মাঠে আমার সুপারিশ
সুপারিশ লাভে ধন্য হবে, আমার সুপারিশ পেয়ে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি হবে সেই ব্যক্তি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি, যে ব্যক্তি তার অন্তর থেকে, তার মন থেকে, নফস থেকে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, একনিষ্ঠভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সে ব্যক্তি সবচেয়ে সৌভাগ্যবান। কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন যে সবচেয়ে সৌভাগ্যবান এবং আমার সুপারিশ লাভে ধন্য হবে কিয়ামতের মাঠে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে অন্তর থেকে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কোথা থেকে বলতে হবে? অন্তর থেকে। আমি খুব ধীরে ধীরে বলার চেষ্টা করছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তাহলে অন্তর থেকে, নফস থেকে কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে সে জান্নাতে যাবে। এ কথা কে বলেছেন? সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, মান ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি সাক্ষ্য দিল আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ফাবাশশিরহু বিল জান্নাহ, তাকে জান্নাতের সুসংবাদ দাও। এর আগে আরেকটা শব্দ আল্লাহ রাসূল বলেছেন, মুস্তাইকিনান বিকলবিহি মিন কলবিহি, অন্তর থেকে একনিষ্ঠভাবে ইয়াকিনের সাথে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। মান ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুস্তাইকিনান মিন কলবিহি ফাবাশশিরহু বিল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি ইয়াকিনের সাথে, একেবারে নিখুঁত ভাবে অন্তর থেকে যে ব্যক্তি ইয়াকিনের সাথে, পূর্ণ ইয়াকিনের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাকে তুমি জান্নাতের সুসংবাদ দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল এই কথা বলেছিলেন। অনেক দীর্ঘ লম্বা হাদিস, সহিহ মুসলিমে হাদিসটি এসেছে। তাহলে আমরা বুঝতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ একটা ছোট্ট কালেমা, কিন্তু এর পাওয়ার, এর ক্ষমতা সবচেয়ে বেশি। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয বিন জাবাল থেকে বর্ণিত হাদিসে আরো বলছেন, যে হাদিসটি আবু দাউদে বর্ণিত হয়েছে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি মৃত্যুর পূর্বে সর্বশেষ কালিমা হবে, কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তির মৃত্যুর আগে সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কোথায় প্রবেশ করবে? সে জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে ঈমানদার হবে, ঈমান আনয়ন করবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পবিত্র জীবন দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ওয়াদা করছেন, তাকে আমি পবিত্র জীবন দান করব, তাকে আমি এমন প্রতিদান দান করব, সে যা কাজ করছে দুনিয়াতে, যে আমল করছে, তার যে বহুগুণে বাড়িয়ে আমি তাকে দেব। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, কোন ব্যক্তি ঈমানদার হওয়া অবস্থায় যদি সৎ আমল করে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, অবশ্যই আমি তাকে দান করব পবিত্র জীবন। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে ঈমানদার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, তাকে আমি পবিত্র জীবন দান করব। ওয়ালানাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং সে যে আমল করছে এই আমলের প্রতিদান হিসাবে তার আমলের তুলনায় বহু গুণে বাড়িয়ে আমি তাকে প্রতিদান দিব। সুবহানাল্লাহ। এই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে কেউ যদি ঈমান আনে, এটা হলো তার ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে উপকারী বৃক্ষের সাথে তুলনা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। উপকারী ফলের সাথে তুলনা দিয়েছেন। গাছের ফল, সুমিষ্ট ফল যেভাবে আমাদেরকে উপকার দেয়, এই লা ইলাহা ইল্লাল্লাহ সেভাবে আমাদেরকে উপকার দেয়। মহান রব্বুল আলামিন বলছেন, আলাম তারা কাইফা যারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা
হে রাসূল, আপনি কি লক্ষ্য করেননি কিভাবে আল্লাহ তাআলা কালেমায়ে তাইয়্যিবা অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন বিশাজারাতিন তাইয়্যিবা, উত্তম গাছের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহর তুলনা দিয়েছেন কার সাথে? উত্তম গাছের সাথে। উত্তম গাছের ফলের সাথে। গাছের ফল যেভাবে আপনাকে উপকার দেয়, এই লা ইলাহা ইল্লাল্লাহ আপনাকে সেভাবে উপকার দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশাজারাতিন তাইয়্যিবা, উত্তম গাছের কথা বলছেন। আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, যে গাছের গোড়া মাটিতে খুব শক্তভাবে পুঁতিত। ওয়া ফারউহা ফিস সামা, যে গাছের ডালপালাগুলো আকাশের দিকে বিস্তৃত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই গাছ হচ্ছে খেজুর গাছ। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীতে 11 বার বর্ণিত হয়েছে, সেই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেটা হচ্ছে খেজুর গাছ। অর্থাৎ একটা খেজুর গাছ যেভাবে আপনাকে সামগ্রিকভাবে উপকার দেয়, তার গাছ দ্বারা আপনি উপকৃত হন, সেখান থেকে আপনি রস পান, সেই খেজুর, উত্তম খেজুর আপনি খেতে পারেন। সেই গাছকে আপনি, সেই গাছের পাতাগুলোকে আপনি খড়ি হিসেবে ব্যবহার করতে পারেন। সেই আঠি থেকে ঔষধ হয়। সেই গাছের খেজুর থেকে আপনি সামগ্রিকভাবে যেভাবে উপকার লাভ করেন, লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারাও একজন মুমিন তার জীবনের সর্বক্ষেত্রে সে উপকার লাভ করে। সুবহানাল্লাহ। এই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত। তবে শর্ত আছে যে আপনাকে এই লা ইলাহা ইল্লাল্লাহ কিছু শর্ত আছে, মৌলিক কিছু শর্ত আছে। এই শর্তগুলো আপনাকে পূরণ করতে হবে। মুতাকিদান বিমানাহা, এই লা ইলাহা ইল্লাল্লাহ বিশুদ্ধ আকীদার সাথে আপনাকে উচ্চারণ করতে হবে। বিশুদ্ধভাবে, বিশুদ্ধ সহি আকীদার সাথে আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ জানতে হবে। এরপর আমিলান বিমুক্তাদাহা, এই লা ইলাহা ইল্লাল্লাহর যে দাবি আছে, যে শর্ত আছে, এই শর্তগুলো আপনাকে পূরণ করতে হবে। এরপর আপনাকে খালিসান বিল ঈমান, একনিষ্ঠ ঈমানের সাথে আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। এক্ষেত্রে শিরককে বর্জন করতে হবে, বিদআতকে বর্জন করতে হবে, রিয়া, লোক দেখানো মনোভাব বর্জন করতে হবে। এভাবে যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ নিজের জীবনে বাস্তবায়ন করতে পারেন, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ খেজুর বৃক্ষের মতো আপনার উপকার দেবে। জীবনের খেজুর বৃক্ষ যেমন একেবারে গাছ যখন একেবারে মরে যায়, তারপরেও তাকে খড়ি হিসাবে ব্যবহার করা যায়, ঠিক এই লা ইলাহা ইল্লাল্লাহ একজন মুমিনের একেবারে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত এই লা ইলাহা ইল্লাল্লাহ একজন মুসলমানকে, একজন ঈমানদারকে সিকিউরিটি দিবে, সেফটি দিবে, তাকে সকল বিপদ থেকে রক্ষা করবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত বলছিলাম। সময় সংক্ষেপ, আমি লা ইলাহা ইল্লাল্লাহর শর্তগুলো আপনাদের সামনে আমি খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। প্রথম শর্ত, যে শর্তগুলো পূরণ করলে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কাছে কবুল হবে, যে শর্তগুলো পূরণ করলে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে আপনি জান্নাতে যেতে পারেন। প্রথম শর্ত আল ইলম, আপনাকে জ্ঞান রাখতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আপনাকে জ্ঞানী হতে হবে। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মুহাম্মদে বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি জানুন লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এ কথা আপনি জানুন। অর্থাৎ আপনাকে জানতে হবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ এই সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আপনি জ্ঞান অর্জন না করে আপনি লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত, লা ইলাহা ইল্লাল্লাহর যে মর্যাদা আপনি লাভ করবেন, এটা সম্ভব নয়। আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, বিশুদ্ধ আকীদার সাথে, বিশুদ্ধ বিশ্বাসের সাথে আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ জানতে হবে। আপনি কেন বলছেন, কিভাবে বলছেন, কার জন্য বলছেন, এই জ্ঞানগুলো আপনাকে অর্জন করতে হবে। আপনাকে জ্ঞান অর্জন করতে হবে নাফি এবং ইসবাতের। আমি প্রথমে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ কোনো ইলাহ নেই, এই স্বীকৃতি আপনাকে দিতে হবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। প্রথমত পৃথিবীর যত মাবুদ, যত গায়রুল্লাহ রয়েছে সবকে বর্জন করতে হবে। গায়রুল্লাহ মানে এই নয় শুধু মূর্তির যারা উপাসনা করছে তারা শুধু গায়রুল্লাহর উপাসনা করছে,
বসে, এটা ঠিক নয়। আপনি আমি এখানে বসেও গায়রুল্লাহর উপাসনা করতে পারি। এখানে আমি বক্তব্য দিচ্ছি, আমি যদি এটা মনে করি এই বক্তব্য দ্বারা মানুষ আমাকে বাহবা দিবে, মানুষ খুশি হবে, অমুকে খুশি হবে, অমুকে আমাকে অনেক বড় আলেম বক্তা বলবে, এটা যদি আমার চিন্তা থাকে তাহলে আমি মুশরিক। আমি কি মুশরিক? আমার ঈমান থাকবে না, আমি শিরকের মধ্যে পড়ে যাব। কারণ আমি আল্লাহকে খুশি করার বাদ দিয়ে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে যেটা করার উদ্দেশ্য দরকার ছিল সেটা না করে আমি মানুষকে খুশি করার জন্য করলাম, তাহলে এটা কি শিরক নয়? আপনারা এখানে বক্তব্য শুনতে এসেছেন, এখানে যদি দুনিয়াবী উদ্দেশ্যে যদি আপনি এখানে বক্তব্য শুনতে আসেন, এই বক্তব্য কোনো উপকার দেবে না। যদি কোনো মানুষকে খুশি করার জন্য এখানে বক্তব্য শুনতে আসেন, এই বক্তব্য কোনো আপনাকে উপকার দেবে না, বরং এই বক্তব্য আপনার ক্ষতি করবে। এটা আপনি শিরকের মধ্যে ঢুকে যাবেন। কারণ আপনি আল্লাহকে বাদ দিয়ে মানুষকে খুশি করার জন্য বা দুনিয়াবী কোনো উদ্দেশ্যে আপনি এখানে বক্তব্য শুনছেন। আমি বলছিলাম যে গায়রুল্লাহ, আপনার মনে যে মহাব্বত আল্লাহকে ছাড়া, আল্লাহ এবং তার রাসূলকে বাদ দিয়ে তাদের চেয়ে বেশি যদি আপনার পিতামাতার প্রতি আপনার ভালোবাসা হয়, আপনার সন্তানের প্রতি আপনার মহাব্বত ভালোবাসা হয়, এটাও শিরক। এটা হলো শিরকুল মুহাব্বা। ভালোবাসার ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলকে জীবনের কোন পর্যায়ে যদি আপনি প্রাধান্য দিয়ে থাকেন, আল্লাহ এবং তার রাসূলের পরিবর্তে আল্লাহ এবং তার রাসূলের উপরে দুনিয়াবী কোন বিষয়কে যদি আপনি প্রাধান্য দিয়ে থাকেন, তাহলে আপনি শিরক করলেন, আপনি মুশরিক হিসাবে প্রতিষ্ঠিত হবেন। বলছিলাম যে আপনাকে গায়রুল্লাহ, আপনাকে প্রথমে স্বীকৃতি দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এই স্বীকৃতি আপনাকে প্রথম দিতে হবে। সকল আল্লাহ ছাড়া যত মাবুদ আছে, দুনিয়ার যত কিছু আছে, তাগুত, শয়তান, কাউকে খুশি করার জন্য নয়, একমাত্র আল্লাহর সন্তুষ্টি, আল্লাহকে খুশি করার জন্য আপনার সকল ইবাদত হতে হবে। দ্বিতীয়ত, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে ইসবাত। প্রথমত নাফি অর্থাৎ নাবাচক, পরের অংশ হচ্ছে ইসবাত আবাচক। অর্থাৎ আপনাকে প্রথমত বলতে হবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এরপরে আপনি বলবেন ইল্লাল্লাহ, তবে আমার রব, আমার ইলাহ একমাত্র আল্লাহ। এটাও আপনাকে স্বীকৃতি দিতে হবে। আপনি যখন বললেন যে আল্লাহ আমার একমাত্র রব, একমাত্র ইলাহ, তখন আপনি তাওহীদের মধ্যে ঢুকে গেলেন। আপনি আল্লাহর উলুহিয়াতকে স্বীকৃতি দিতে হবে, আল্লাহর রুবুবিয়াতকে স্বীকৃতি দিতে হবে। আপনি যখন এই কথা বলবেন যে আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এই স্বীকৃতি দিচ্ছি, তখন বুঝতে হবে যে আপনি স্বীকৃতি দিচ্ছেন যে ইলাহ হিসাবে তিনি একমাত্র যোগ্য, রব হিসাবে তিনি একমাত্র যোগ্য। তাহলে আপনি যদি ইবাদতের ক্ষেত্রে যদি আপনি আপনার নফসকে প্রাধান্য দেন, দুনিয়াবী কোনো বিষয়কে প্রাধান্য দেন, তাহলে আপনার আল্লাহর উলুহিয়াতকে স্বীকার করা হলো। আমি বললাম যে আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহকে রব হিসেবে মানে, কিন্তু কাজে আমি সালাতে যাই না, আমি যাকাত দেই না, সিয়াম আমি আল্লাহর জন্য রাখি না, নানান অজুহাতে আমি সিয়াম ছেড়ে দেই। আমি আল্লাহর যত ফরজ আছে, যত হারাম বিধান যেগুলোকে আল্লাহ নাকচ করেছেন, সেগুলোর আমি ধার ধারি না। সুদ, ঘুষ, যত হারাম বিষয় আছে, এই বিষয়গুলো ধার ধারি না। তাহলে বলুন তো, আপনি কি আল্লাহর উলুহিয়াতকে বিশ্বাস করলেন? আল্লাহকে ইলাহ হিসেবে মানলেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোরআন দিয়েছেন, তার রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন, আপনাকে আল্লাহর কোরআনকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য আপনি সেটাকে মানলেন? আপনি মানলেন না। কারণ আপনি বললেন যে আমি আল্লাহকে মানি, এরপরে আপনি আপনার নফসের খুশি অনুযায়ী কাজ করছেন, দুনিয়াবী স্বার্থে আপনি নিজেকে নিয়োজিত করেছেন, এই বলার কোনো কাজ নাই। মহান রব্বুল আলামিন বলছেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, অনুরূপভাবে আমার পক্ষ থেকে আমি জিবরিল আমিনকে প্রেরণ করেছি আপনার নিকটে। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান, হে আল্লাহ, হে রাসূল, আপনি ইতিপূর্বে জানতেন না কিতাব কি, ঈমান কি। ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা, কিন্তু আমি এই ঈমানকে, কিতাবকে আমি আলোকবর্তিকা করেছি, নাহদি বিহি মান নাশা, যার মাধ্যমে আমি মানুষকে যাকে ইচ্ছা করি আমি হেদায়েত দান করি। ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিল মুস্তাকিম, যে নিশ্চয় হে আল্লাহ
আপনি সোজা সরল পথ প্রদর্শন করে থাকেন, এই স্বীকৃতি আপনাকে দিতে হবে। আমরা সালাতে কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা একমাত্র তোমার ইবাদত উপাসনা করছি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন তোমার কাছে সাহায্য চাচ্ছি। তাহলে দুনিয়ার গায়রুল্লাহ, আল্লাহ ব্যতীত দুনিয়ার যত শক্তি আছে সকল শক্তিকে নাকচ করে একমাত্র আল্লাহর জন্য যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহকে খালিস করতে পারি, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। কোথায় প্রবেশ করাবে? জান্নাতে প্রবেশ করাবে। আমি বললাম প্রথম যে শর্ত বলছিলাম যে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর। দ্বিতীয় শর্ত সময় সংক্ষেপ। দ্বিতীয় শর্ত আল ইয়াকিন, আপনার ইয়াকিন থাকতে হবে। আপনার লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে একেবারে ইয়াকিন, দৃঢ় বিশ্বাস থাকতে হবে। এই ব্যাপারে কোনো সন্দেহ থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে বলেছেন হুদাল লিল মুত্তাকিন। সুতরাং আপনাকে একনিষ্ঠ বিশ্বাসের সাথে ইয়াকিনের সাথে আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ ধারণ করতে হবে। 3 নম্বর আল কবুল, আপনাকে গ্রহণ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহকে। এখানে কোনো নিফাকি আল্লাহর স্বীকৃতি দেওয়া নয়, এটা অন্তর থেকে স্বীকৃতি দেওয়া নয়। আপনাকে আমি ছোট অবস্থায়, আমার বয়স অল্প, এখন আমি লা ইলাহা ইল্লাল্লাহ আমার দরকার নাই, এখন আমার ঈমান আনার দরকার নাই, আল্লাহর যে বিধান কোরআন এটা মানার দরকার নাই, সালাতের দরকার নাই, সিয়ামের দরকার নাই, আল্লাহর ওয়াজিব বিধানগুলোর দরকার নাই, তাহলে এটা আপনার লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দেওয়া হলো না। এটা আপনি মনে রাখবেন। আপনি যদি মনে করেন যে জীবনের শেষ বয়সে আমি সালাত ধরব, জীবনের শেষ বয়সে আমি যাকাত দিব, ইসলামের বিধিবিধানগুলো আমি জীবনের শেষ পর্যায়ে মানব, তাহলে আপনার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ নয়। এই লা ইলাহা ইল্লাল্লাহ আপনার কোনো সফলতা আনবে না, আপনি সুফল পাবেন না। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলেন জীবনের শুরু থেকে, যখন আপনি বালেগ হয়েছিলেন, যখন থেকে আপনার উপর ইসলাম ফরজ হয়েছিল, দিন আপনার উপরে ওয়াজিব হয়েছিল, তখন থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনার উপরে এই দিন, এই ইসলাম আপনার উপর কার্যকর হবে। আপনার উপর তিনি সকল বিধান, ইসলামের সকল ফারজিয়াত, ইসলামের সকল হারাম বিষয়গুলো আপনার উপর পরিচয় দিতে হবে। আপনি দিনী বিধান পালন করতে গিয়ে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে ইসলামের সকল বিধানের ক্ষেত্রে বিধান পালন করতে গিয়ে আপনাকে সততার পরিচয় দিতে হবে। আপনি হজ করেছেন, আপনার মাথায় যদি চিন্তা থাকে যে হজ থেকে আসার পরে আমার নামের আগে আল হজ শব্দটি বসুক, তাহলে আপনার ঈমান কেটে যাবে, আপনার লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যাবে। যদি কখনো যদি আপনার মনে এই ধরনের চিন্তা আসে, মানুষ আমার লড়াই, বরং সিদ্ক না থাকার কারণে আপনি শিরকের মধ্যে পড়ে যাবেন। কারণ আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহকে খুশি করার জন্য আপনি এগুলো করছেন। বলছিলাম একজন ব্যক্তি আল্লাহ রাসূলের দরবারে এসে বললেন, হে আল্লাহ রাসূল, কুল্লানি আলামানি জামিতু দাখালতুল জান্নাহ, হে আল্লাহ তার সাথে কাউকে শিরক করবে না, অর্থাৎ আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে। এরপরে বললেন, এরপর সেই ব্যক্তি কয়েকটি বিষয় বলার পর সেই ব্যক্তি যখন ফিরে যাচ্ছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলেছিলেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা। কোন ব্যক্তি যদি জান্নাতি ব্যক্তি দেখে খুশি হতে চায়, সে ব্যক্তি যেন এই ব্যক্তির দিকে লক্ষ্য করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি হিসেবে ঘোষণা করেছিলেন, কারণ আল্লাহ রাসূল তাকে যে বিধানগুলো দিয়েছিলেন তিনি সে ব্যাপারে বলেছিলেন, আমি এর কমও করব না, বেশিও করব না। আরেকটি বিষয়, আর দুটি শর্ত বলে আমার সময় শেষ, আমি আর দুটি শর্ত বলে আমি আমার আলোচনা শেষ করব। আরেকটা হলো আল ইখলাস। আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, এক্ষেত্রে আপনার ইখলাস থাকতে হবে, একনিষ্ঠভাবে বলতে হবে। লোক দেখানো কোনো মনোভাব, মানুষকে দেখানোর জন্য আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, মানুষকে দেখলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে বলি, এটা বলার কোনো মূল্য নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসাদুন নাস বিশাফাতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি। কাল কিয়ামতের মাঠে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি হবে, আমার সুপারিশ লাভের পূর্ণ হবে সেই ব্যক্তি, যে ব্যক্তি অন্তর থেকে খালেজ ভাবে একনিষ্ঠ ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অর্থাৎ একনিষ্ঠ ভাবে আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। একজন সাহাবীর কথা এসেছে, আব্দুর রহমান ইবনে আবি লাইলা, একদিন তিনি ইবাদত করছেন,
ইবাদত করতে করতে রাতের বেলা উঠে তিনি সালাত আদায় করছেন। হঠাৎ করে বুঝতে পারলেন বাইরে থেকে কেউ কেউ যেন তাকে ফলো করছে, তাকে দেখার চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে তিনি সালাত বাদ দিয়ে ঘুমিয়ে গেলেন। এরপরে আরো কয়েকদিন এ ধরনের ঘটনা হওয়ার পরে সেই ব্যক্তি তাকে জিজ্ঞেস করলেন এবং মানুষকে বলা বলি করলো যে এই ব্যক্তি যখনই আমি তার বাড়িতে যাই, তার বাড়ির আশেপাশে যাই, সেদিকে ঘুমাচ্ছে নাক ডাকে। সে তো কখনো তাকে ইবাদতে দেখি না, অথচ সে সারা রাত ইবাদতে থাকে। যখনই বুঝতে পারে মানুষ জানছে, তখনই সে ঘুমিয়ে যায়। মানুষ বলা বলি করতো যে এই মানুষ তো ভালো মানুষ নয়, কোন ইবাদত বন্দেগী ঠিক মতো করে না, কিন্তু তার উদ্দেশ্য আমি আল্লাহকে খুশি করার জন্য আমি ইবাদত করছি, মানুষকে আমি কোনোভাবে জানতে দিব না। হামজা ইবনে দিকান তিনি একটা ঘটনা বলছেন যে একজন আমাদের সময় একজন আবেদ ব্যক্তি ছিল, তাকে উদ্দেশ্য করে আমি বললাম যে আমি একদিন আপনার বাড়িতে যেতে চাই, গিয়ে আমি দেখতে চাই যে আপনার ইবাদত বন্দেগী, আপনার বাড়ির পরিবেশ কেমন। তিনি বললেন ঠিক আছে, তুমি এসো। এরপরে তিনি একদিন চুপিসারে গেলেন, গিয়ে দেখলেন সেই ব্যক্তি নির্দিষ্ট একটা জায়গা রেখেছে, সেখানে ঢুকে সে ইবাদত করছে, আল্লাহর কাছে দোয়া করছে, হে আল্লাহ আমি দুনিয়াতে ক্ষুদ্র, দুনিয়ার উদ্দেশ্য করে বলল। তিনি কান্না শুরু করে দিলেন এবং সঙ্গে সঙ্গে সে ব্যক্তি শুনতে পেল। শুনতে পেয়ে এসে বললেন, আমি যদি জানতাম যে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার এই কথাগুলো শুনছো, আমার ইবাদত বন্দেগী দেখছো, আমি আল্লাহর কসম করে বলছি আমি ইবাদত বন্ধ করে দিয়ে আমি ঘুমিয়ে যেতাম, তোমাকে আমি আমার ইবাদত দেখাতাম না। এটা হলো খালেস আল্লাহর জন্য মুহাব্বা। লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে। আল্লাহ এবং তার রাসূলকে জীবনের সর্বক্ষেত্রে প্রাধান্য দিতে হবে। আপনার পিতামাতা, আপনার সন্তান, দুনিয়াবি যে কোনো বিষয় থেকে আল্লাহ এবং তার রাসূলকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ এবং তার রাসূলের বিধানের সামনে আপনার দুনিয়াকে তুচ্ছ করতে হবে। যে কোনো আল্লাহর পথের যে কোনো আহ্বান আসলে আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে, সেখানে যেতে হবে। দুনিয়াকে কোনোভাবে প্রাধান্য দেওয়া যাবে না। এটাই হচ্ছে আল মুহাব্বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে উদ্দেশ্য করে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তুমি আমার ভালোবাসা চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তুমি আল্লাহকে ভালোবাসো, তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তুমি আমার অনুসরণ করো, আমার আনুগত্য করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। সুতরাং এই 7টি শর্ত আমি বললাম, এই 7টি শর্তের উপর আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথম শর্ত বলেছিলাম আমাদের ইলম অর্জন করতে হবে, দৃঢ়ভাবে ইয়াকিনের সাথে এই লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। তৃতীয়ত বলেছিলাম আল কাবুল, দুনিয়ার সব নিফাকি বাদ দিয়ে, সবকিছু বাদ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহকে ধারণ করতে হবে। এরপরে বলেছিলাম আল ইনকিয়াদ, এই লা ইলাহা ইল্লাল্লাহর যে দাবি, যে দাওয়া, এর উপরে আপনাকে অটল থাকতে হবে। এরপরে বলেছিলাম আল সিদক, সত্য হিসাবে বাস্তবায়ন করতে হবে। আপনি যে সত্যবাদী, আপনি মন থেকে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, এটা আপনাকে বাস্তবায়ন করতে হবে। ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। আল্লাহ এবং তার রাসূলকে জীবনের সর্বক্ষেত্রে সর্বোচ্চ ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করুন। এই মাহফিলের যারা আয়োজন করেছেন তাদেরকে জান্নাতের জন্য কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন যারা এই মাহফিলকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদেরকে কবুল করুন। এই মাহফিলকে জান্নাতের ওসিলা হিসেবে কবুল করুন। এ বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আকুলি কওলি হাযা ওয়াস্তাগফিরুকা লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ওয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান জাযিলান ওয়া জাযাকাল্লাহু খায়রান।